আপনারা শুনলে অবাক হবেন। এখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, ভিন্ন জাতের মানুষ আছেন। পশ্চিম বাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। এই সার্কাসটা বন্ধ করে প্রকৃত অর্থে সরকার আমাদেরকে চালাতে হবে। তাই প্রকৃত অর্থে সরকার চালাতে গেলে 148টা সিটের প্রয়োজন। যে 148টা সিটের মধ্যে পাঁশকুড়া পশ্চিম একটা হবে, এ শপথ আমাদেরকে নিতে হবে। এক পাঁশকুড়া পশ্চিম হবে, পাঁশকুড়া পূর্ব হবে, নন্দীগ্রাম হবে, ভাঙড় হবে, দেগঙ্গা হবে, আমডাঙ্গা হবে, যাদবপুর হবে, উত্তরপাড়া হবে, বারাসাত হবে, মধ্যমগ্রাম হবে, হাড়ুয়া হবে। এই রকম করে রাজ্য থেকে 148টা সিট নিয়ে আমাদেরকে আইনসভার মধ্যে ঢুকতে হবে। কারণ আপনাদের জানিয়ে রাখি, এই যে সরকার চলছে শুধু নাম কাস্তে দেখানো দেওয়ার সরকার চলছে। ঠিক হাতির দাঁতের মতো একটা দাঁত দেখায়, যে দাঁত দিয়ে দেখাচ্ছে সেই দাঁত তারা খাওয়ার কাজে ব্যবহার করে না। তাই বন্ধুগণ, এ দলিতকে খুব ভালোবাসি বললেও, আদিবাসীকে খুব ভালোবাসি বললেও, মুসলমানকে খুব ভালোবাসি বললেও, এই তিন সম্প্রদায়কে সব থেকে বেশি ক্ষতি এই মমতা ব্যানার্জির সরকার বিগত 15 বছরে করেছে। তার আমি দুটো তিনটে উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে রাখুন। প্রথম উদাহরণ হচ্ছে চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে 22% সংরক্ষণ শিডিউল কাস্ট সমাজের আছে, অর্থাৎ দলিত সমাজের আমরা যারা বলি আছে। খাতায় কলমে 100 জন সরকারি চাকরি পেলে বা উচ্চ শিক্ষায় 100 জন সুযোগ পেলে 22 জন দলিত হয় খাতায় কলমে, কিন্তু প্রকৃত দলিত 10 জনও সুযোগ হয়তো পাচ্ছে না। কারণ ফেক সার্টিফিকেট বানিয়ে যারা উচ্চ বর্ণের মানুষ, এই ধরনের প্রমাণও আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ সে দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটাতে সে চুরি করে নিচ্ছে। এই সুযোগটা মমতা ব্যানার্জির সরকার করে দিচ্ছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর ওই নাটকের হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে আমরা বিশ্বাস করব না। প্রকৃত অর্থে দলিতদের, আদিবাসীদের, মুসলমানের যদি উন্নতি হয় তাহলে লাল ঝান্ডা খাম চিহ্নের নিচে মানুষকে আসতে হবে। লাল ঝান্ডা খাম চিহ্ন মিলে মানুষের অধিকারের কথা যে লড়াই করছে অধিকার বুঝিয়ে দেবে। 100টা চাকরি করলে 22টা দলিত হওয়ার কথা, কিন্তু 22 জন দলিত চাকরি পায় না। তার পরিবর্তে কি হচ্ছে আমরা কি দেখছি? ডুপ্লিকেট ঢুকে যাচ্ছে। আর শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও এই 22%-এর মধ্যে যে ভেজাল ঢুকে যাচ্ছে এইটা নিয়ে একটাও কথা বলে না। কারণ হয়তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইমে কল করে, এই শুভেন্দু তুই কিন্তু বেশি বলবি না এটা নিয়ে। ওই জন্য দিদি যতটুকু বলে দেয় হয়তো তিনি অতটুকুই বলেন। আমার তো বিশাল সন্দেহ হয়, প্রত্যেক দিন সকালবেলা আর রাত্রে ঘুমানোর আগে শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জির দুজনে ফেস টাইমে কথা হয়ে যায় যে আজকে সকালে বললো আজকে কি কি ইস্যু চালাবো, আর রাত্রে বললো কেমন আমরা সাকসেস হয়েছি, দুজনে আলোচনা করে নেয়।